আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, মহামায়া সিরিজে আজকের পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব জাগতিক মায়া থেকে মুক্তির পথ নিয়ে, যেখানে ধ্যান, যোগ এবং আধ্যাত্মিক চর্চার গুরুত্ব, গুরু এবং শাস্ত্রের সাহায্যে মায়ের পর্দা সরানো এবং আধ্যাত্মিক পথে চলার সহজ পদ্ধতির বিষয়ে আলোচনা করা হবে। আমরা জানি এই দুনিয়ায় অজস্র মায়া, সব কিছু একসময় অস্থায়ী। তবে এই মায়া থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো আধ্যাত্মিক চর্চা। চলুন আজ জানি কিভাবে আমরা এই মায়ার বেড়াজাল থেকে বের হতে পারি। ধ্যান এবং যোগের ভূমিকা। প্রথমেই আসি ধ্যান এবং যোগ এর ভূমিকার দিকে। ধ্যান একটি শক্তিশালী মাধ্যম, যার মাধ্যমে আমরা আমাদের মনের অস্থিরতা কমাতে পারি এবং আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারি। এটি একান্তভাবে আমাদের অন্তরে শান্তি প্রদান করে এবং আত্মজ্ঞান অর্জনের পথ প্রশস্ত করে। যোগ একটি আধ্যাত্মিক পদ্ধতি, যার মাধ্যমে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক ক্ষমতা সমন্বিত হয়। যোগের মাধ্যমে আমরা শারীরিক দিক থেকে সুস্থ থাকি এবং মানসিক শান্তি লাভ করি। এর মাধ্যমে মনের সমস্ত কল্পনা ও চিন্তা এক স্থানে স্থির হয়ে যেতে পারে, যার ফলে মায়ার পর্দা সরানোর প্রক্রিয়া সহজ হয়। গুরু এবং শাস্ত্রের সাহায্যে মায়ার পর্দা সরানো। এখন আসি গুরু এবং শাস্ত্রের সাহায্য নিয়ে মায়ার পর্দা সরানোর বিষয়টি। আমাদের আধ্যাত্মিক পথের শিক্ষক বা গুরু হলেন সেই ব্যক্তি যিনি আমাদের মায়ের অন্তরালের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। একজন যোগী গুরু আমাদের আধ্যাত্মিক চর্চা এবং মায়া থেকে মুক্তির পথে চালিত করেন। তার সাহায্যে আমরা এমন একটি পর্যায়ে পৌঁছাতে পারি যেখানে মায়ার কোনো প্রভাব থাকবে না। এছাড়া শাস্ত্র বা পবিত্র গ্রন্থগুলির মধ্যেও মায়ের পর্দা সরানোর জন্য বহু উপদেশ রয়েছে। গীতা, উপনিষদ, দাসভূতি নীতির মতো গ্রন্থে এসবের বিস্তারিত আলোচনা রয়েছে। এসব শাস্ত্র আমাদের বুঝতে সহায়তা করে কিভাবে এই জগতে একে অপরের অস্থির না করে আত্মজ্ঞান অর্জন করা যায়। আধ্যাত্মিক পথে চলার জন্য সহজ পদ্ধতি। আধ্যাত্মিক পথে চলার জন্য সহজ পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে নাম জপ, ধ্যান ও মেডিটেশন এবং বিশুদ্ধ চিন্তা ও কাজ। প্রথমেই আসি নাম জপ নিয়ে। নাম জপ দৈনন্দিন জীবনকে আধ্যাত্মিক পথে পরিচালিত করতে নাম জপ একটি সহজ পদ্ধতি, যেখানে ধর্মের সৎ নাম বা মন্ত্র জপ করলে মন শান্ত থাকে এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। ধ্যান এবং মেডিটেশন প্রতিদিন কিছু সময়ের জন্য ধ্যান এবং মেডিটেশন করা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক গভীরতার জন্য অত্যন্ত কার্যকরী। এটি আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করতে সাহায্য করে এবং মায়ার জাল থেকে মুক্তি পেতে সহায়ক। বিশুদ্ধ চিন্তা ও কাজ
দিনের শুরুতে যদি আমরা পবিত্র উদ্দেশ্য নিয়ে চিন্তা ও কাজ করি, তাহলে আমাদের অন্তর পরিষ্কার থাকবে, আর এতে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। আজকে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, মায়ের পর্দা সরানোর জন্য আমাদের ধ্যান, যোগ, গুরু এবং শাস্ত্রের সাহায্য নিয়ে আধ্যাত্মিকভাবে পথে চলতে হবে। এই পথ অবশ্যই সহজ নয়, কিন্তু এটা একমাত্র পথ যা আমাদের মায়া থেকে মুক্তি দিতে পারে। প্রিয় দর্শক, আপনিও যদি এই পথে এগিয়ে যেতে চান, তবে শুরু করুন, ধ্যান করুন, নাম জপ করুন এবং আপনার আধ্যাত্মিক গুরু বা শাস্ত্রের নির্দেশনা অনুসরণ করুন। এই পথেই পাবেন প্রকৃত শান্তি এবং মুক্তি। আজকের জন্য এতটুকুই। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। শুভকামনা রইল আপনার আধ্যাত্মিক যাত্রায়। খোদা হাফেজ।